হাতে স্মারকলিপি, চোখে শিক্ষা জীবন হারানোর চরম আতঙ্ক। রাজধানীর আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের নিবন্ধন বাতিল ও হাসপাতাল বন্ধের সিদ্ধান্তে এখন মাঝদরিয়ায় ৩৫০ বিদেশি শিক্ষার্থী। নিজেদের ভবিষ্যৎ রক্ষায় স্বাস্থ্য অধিদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন তারা। আমি সব ফরেন স্টুডেন্ট, একটা কলেজ থেকে অন্য কলেজ মাইগ্রেট করতে পারে না, নাই স্টুডেন্টরা নাই ইন্টার্নরা, আমাকে এটা ইনস্টিটিউশন থেকে শেষ করতে হবে সব। Our 7 years of life will be invalid. স্বাস্থ্য অধিদপ্তরে স্মারকলিপি জমা দিলেও মেলেনি কোনো সমাধান। ফলে এক বুক হতাশা নিয়ে ফিরে গেছে শত শত শিক্ষার্থী। আমি অন্য কোনো মেডিকেল কলেজে ইন্টার্নশিপ করতে পারবো না, আমার ডিগ্রিও রাদ হয়ে যাবে, আমার ইন্টার্নশিপও রাদ হয়ে যাবে। সো প্লিজ, দিস ইজ আ রিকোয়েস্ট টু হেলথ মিনিস্টার, সো প্লিজ লুক ইনটু দিস ম্যাটার বিকজ উই ক্যানট মাইগ্রেট টু এনি আদার মেডিকেল কলেজ। এই মুহূর্তে ভারতের সর্বোচ্চ সংখ্যক ছাত্রী পড়াশোনা করে বাংলাদেশের আদ্দিন মেডিকেল কলেজে। সেখানকার নিয়ম বলছে এক কলেজে পড়াশোনা শেষ করে অন্য কলেজে ইন্টার্নশিপ করার সুযোগ নেই। আদ্দিন বন্ধ থাকায় তাদের ইন্টার্নশিপও বন্ধ। ফলে ডিগ্রির আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে দেখা দিয়েছে বিশাল প্রশ্ন। Simple words, we won't be doctors in India. Our whole career will be finished. If we go back to India, we are just nothing. 5-7 years are just in waste. আদ্দিন চালু করে কিংবা অন্য কোনো উপায়ে ইন্টার্নশিপ চালিয়ে যাওয়ার ব্যবস্থা করুক সরকার, এমন দাবি বিদেশি ছাত্রীদের। So we are requesting the DGME, the DGHS to consider our situation. ডেস্ক রিপোর্ট, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।